এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা, আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে বিফ রান্নার রেসিপিটা শেয়ার করব। আপনাদের রান্নাঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই বিফ রান্নার রেসিপিটা করে নিতে পারবেন। বিফ রান্নার স্বাদ এবং কালারটা ঠিক রেখে কিভাবে রান্না করবেন সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করা যাক। আমি এই রেসিপিটা করার জন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি 200 গ্রাম, 2টা রসুন এইভাবে কেটে নিয়েছি, আর আছে কাঁচামরিচ। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে দিব, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ, 2টা রসুন, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। অবশ্য যে যেমন ঝাল পছন্দ করে সে অনুযায়ী মরিচটা আপনারা দিয়ে দিবেন। এবার দিয়ে দিব ছোট সাইজের চামচের 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা 2 চামচ। ছোট চামচের হলে আপনারা 2 চামচ দিবেন, আর বড় সাইজের চামচ হলে 1 চামচ দিলে যথেষ্ট। ধনিয়া জিরার গুঁড়াটা 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে দিব 2-3টা তেজপাতা, দিয়ে আমি সব কিছু এখন ভালো করে নাড়ব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা 2 মিনিট ভালোভাবে কষাই নেব। এরই মাঝে আমি রাঁধুনি মাংসের মশলাটা 2 চামচ দিয়ে দেব। দিয়ে আমি এখন একটু ভালো করে কষাই নেব। আমার মশলা কষানো শেষ, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিভাবে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এবার আমি মশলা আর মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষায় নেব। মনে রাখবেন, মাংস কিন্তু যত কষাবেন তত খেতে ভালো লাগবে। কষানোর পরেই আপনার রান্নাটা খেতে ভালো হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটা ভালোভাবে কষায় নেব। মাংসটা কষাতে কষাতে যখন কড়াইয়ের সঙ্গে লেগে যাবে সেই পর্যায়ে আমি
পানি ইউজ করব। এর আগে আমি পানি ইউজ করব না। এইবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা ঢেকে দেব। এরই মাঝে আমি রান্নাটা যাতে লেগে না যায় সেজন্য আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি দেখে নেব মাংস কতটুকু সিদ্ধ হয়েছে। তার জন্য আমি এখানে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে একটা পিস মাংস তুলে আমি দেখব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি ঝোল দিয়ে দেব। এখানে আমি এই পানিটাই ইউজ করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 5 মিনিট রান্নাটা করে নেব। এই তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি রান্নার উপরে ধনিয়া জিরার গুঁড়াটা একটু ছিটিয়ে দেব। এই তো বন্ধুরা, আমার বিফ রেসিপির ফাইনাল লুকটা। মাংসটার কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।